আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো গমের আটার জিলাপি। তো গমের আটা এখানে আমি 1 কাপ মতো নিলাম, আর সাথে একটা নিয়েছি ইনো পাউডার। তো ইনো পাউডার দিয়েই খুব সহজে জিলাপি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে ইনোটি কেটে নিচ্ছি, কেটে নিয়ে আটার মধ্যে মিশিয়ে নেব। ইনোটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। তো গমের আটার জিলাপি তৈরি করবেন খুবই সহজভাবে আর খুবই ইজি। শুধুমাত্র একটি ইনো মিশিয়ে আপনার জিলাপি তৈরি করে নিতে পারবেন। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। তো একেবারে পানি দিয়ে করবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেটা খেয়াল রেখে অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম চিনি সিরাটা তৈরি করে নেব। এখানে 1.5 কাপ মতো চিনি নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পানি। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দুটো দিয়ে দিলাম এলাইচি। তো এখানে চিনি সিরাটা তৈরি হয়ে গেছে। তো সাইডে রেখে দিলাম, তারপরে আবার চলে আসলাম। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। তো দিয়ে দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা দিলে কি হয়, জিলাপির কালারটা দেখতে সুন্দর হয়। তো ভালো করে মিশিয়ে নেবেন। ইনো দেওয়ার পরে অনেকটা হালকা হয়ে যায়। তো তারপরে এখানে আমি দেখুন একটি সুজির প্যাকেটের মধ্যে জিলাপির ব্যাটারটা ভরে নিয়েছি, আর আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলের মাপটা একটু বেশি দেবেন। তো অল্প করে আমি কেটে নিচ্ছি, খুব বেশি মোটা করে জিলাপি তৈরি করব না। তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে জিলাপিগুলো শেপ করে নিচ্ছি। পারফেক্ট আটার মিশ্রণটি যদি না হয়, সেই ক্ষেত্রে আপনার জিলাপির শেপটা কিন্তু আসবে না। তো এখানে দেখুন জিলাপির শেপগুলো দেবার পরে ওপর দিকে কতটা সুন্দর ভেসে উঠছে। তো দেখেই বুঝতে পারলেন কতটা সহজ আর কতটা ইজি। মাত্র 1 কাপ আটা আর সাথে একটি ইনো দিয়ে তৈরি করে ফেলুন বাড়িতে ঝটপট করে মজাদার জিলাপি। তো এখানে জিলাপিগুলো দেখুন অনেকটা সুন্দরভাবে ওপর দিকে ভেসে উঠেছে। তো কাঁটা চামচির সাহায্যে নিয়ে এক সাইডটা উল্টে নিচ্ছি। আর এই জিলাপিগুলো অনেকটা মুচমুচে হয়েছিল, আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। তো এখানে জিলাপিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে, এবার উঠিয়ে নেব। জিলাপিগুলো যখন ভাজবেন মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, হাই হিটে করলে খুব তাড়াতাড়ি দেখবেন লাল হয়ে যাচ্ছে। তো এখানে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি জিলাপিগুলোকে তুলে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। ঠান্ডা করে দেব না, গরম গরমই দিয়ে দেব। তাহলে কি হবে, চিনি শিরাটা খুব সুন্দরভাবে জিলাপির মধ্যে ঢুকে যাবে। তো দেখুন যেবার সাথে সাথে জিলাপির কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো জিলাপিগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে কি হয় জিলাপির চারিদিকটায় খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে যাবে। তো এভাবেই আমি বাকি জিলাপিগুলোকে তৈরি করে নেব। তো এখানে পুরো রেডি হয়ে গেছে, আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। বাইরেটা মুচমুচে, ভেতরটা জুসি হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো
তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।